আমার নবীজির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে আলোকিত জাতি গঠনের জন্য পাঠালে, আলোকিত সমাজ, আলোকিত রাষ্ট্র গঠনের জন্য পাঠালে, কিন্তু যেখানেই তাওহীদ, রিসালাত, আখিরাতের চেতনা নিয়া আমি দাওয়াতি কাজ করতে যাই, ওইখানে আবু জাহিলেরা তাদের ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে, আমার দাওয়াতের বিপরীত কর্মসূচি তারা গ্রহণ করে। আমি সফল হতে পারি না। ওরা রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো করবার কারণে সেখানে তারাই সফল হয়ে যায়। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার নবীজির শানে এইরকম চিন্তা আসতে আসতে নবীজি ক্লান্ত হয়ে গেলেন। আমার নবীজি হৃষ্ট ক্লিষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলার পয়গম্বর যেখানেই মদমুক্ত দাওয়াতের কর্মসূচি, ওইখানে রাষ্ট্রীয়ভাবে মদ সেবনের জন্য আইন পাশ করে দেওয়া হয়। আমার নবী সফলতা অর্জন করতে পারেন না। আবার আল্লাহর নবী জিনা ব্যভিচারের বিরুদ্ধে যেখানে দাওয়াতের কর্মসূচি পেশ করেন, ওইখানে রাষ্ট্রীয়ভাবে পতিতাবৃত্তি করার লাইসেন্স দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আমার বাবা জিনা, আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী এইভাবে যেখানেই দাওয়াত, আলোকিত জাতি, আলোকিত সমাজ গঠনের কর্মসূচি পেশ করেন, ওইখানেই আবু জাহিলের পেতার দ্বারা রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগাইয়া দ্বীনের দাওয়াতের বিরোধিতা করতেই থাকলো। আমার নবীজির হৃদয় রক্তক্ষরণ হলো। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এইভাবে যদি আমি দাওয়াত দিতে থাকি, আমার অনুসারীরা এইভাবে যদি দাওয়াত দিতে থাকে, কশ্চিনকালেও এই জাতিকে ভালো বানানো যাবে না। এই জাতিকে ভালো বানার জন্য উপযুক্ত যোগ্য যে জায়গা আমি মুহাম্মদ সেটা খুঁজে পেয়েছি। সেই জায়গা হলো, তুমি যদি আবু জেহেলদের সরায়া দিয়া ওই জায়গা আমি মুহাম্মদকে দাও, রাষ্ট্র ক্ষমতা যদি আমাকে দাও, তাহলে রাষ্ট্রের ক্ষমতা হাতে পাইয়া আমি আমার আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলো রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করব। সফলতা এর মধ্যে সার্থকতা জোরে কোন আছে না নাই? আপনারা দেখেন, আমাদের আকাবির যারা মুরব্বী আলেম ওলামা যারা, তাদের জীবনের সূচনা লগ্ন থেকে তারা মদ মাদকতা মুক্ত সমাজ গঠনের জন্য ওয়াজ করেছে, দাওয়াত দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এই 53 বছর 54 বছর পর্যন্ত মসজিদে ওয়াজ হলো, মাহফিলে ওয়াজ হলো, তারপরে বিভিন্ন জলসায় দাওয়াত হলো, সেমিনারে দাওয়াত দেওয়া হলো, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন টিভিতে শোরুম কইরা বিভিন্ন প্রোগ্রাম মদ মাদকতা মুক্ত করবার কর্মসূচি গ্রহণ করা হলো, কিন্তু কোনো কর্মসূচিতেই মদ মুক্ত সমাজ জাতি পাইল না। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির চিন্তা ভাবনাও যাই, আমাদের বাংলাদেশের দাওয়াতের মধ্যেও একই অবস্থা পরিলক্ষিত হলো। আল্লাহ তাআলা এবার নবীকে বললেন, নবী একটু অপেক্ষা করো, তোমার মনের মতো জায়গা আমি আল্লাহ নির্ধারণ করছি। এইবার আল্লাহ তাআলা নবীকে মক্কায় রাখলেন। মক্কায় রাখার পর এবার আলোচনার জন্য আপনাদেরকে একটু মদিনায় আমি নিয়ে যাই। মদিনা ছিল আলাদা একটা জায়গা, আলাদা একটা স্টেট। এই জায়গার মধ্যেও আলাদা প্রশাসন ছিল, আলাদা গভর্নমেন্ট ছিল, তারা আলাদা শাসক হইয়া মদিনার রাষ্ট্র চালাইতো। এর মধ্যে প্রাধান্য পাইতো বেশি দুইটা গোত্র, একটার নাম হলো আউস আর একটার নাম হলো খাজরাজ। ওলট পালট কইরা আউস গোত্র ক্ষমতায় গেলে খাজরাজ আন্দোলন করে,
আবার খাজরাজ ক্ষমতায় গেলে আউস গোত্র আন্দোলন করে। আবার এদের সাথে আরো ছোট ছোট দুইটা গোত্র ছিল, একটা ছিল বনু নাজির আর একটা হলো বনু কোরাইজা। এই চারটা গোত্র মদিনার রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করে, ওলট পালট করে নিত, কিন্তু এতে মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হতো না, মদিনার মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হতো না। এক পর্যায়ে কাটাকাটি রক্ত খুন খারাপের মধ্য দিয়ে মদিনাটাও এইভাবে ত্যক্ত হয়ে গেছিল। আমাদের বাংলাদেশের মধ্যেও চারটা দল বারবার রাজনৈতিকভাবে বড় হইবার কারণে এরাই ক্ষমতায় ভাগাভাগি কইরা যায়, জাতিকে শান্তি দিতে চায় কিন্তু শান্তি দিতে পারে না। কথাক্ষণ ঠিক না? একটা হলো আওয়ামী লীগ, যখন এই ক্ষমতায় গিয়েছে রাষ্ট্রেরও রক্ত চুষে খেয়েছে, জাতিরও রক্ত চুষে খেয়েছে। কথাক্ষণ ঠিক কিনা? আর একটা হলো বিএমপি, যখন এই ক্ষমতায় গেছে কাটিং মারিং ছাড়া তাদের কর্মসূচি ছিল না। কথাক্ষণ ঠিক কিনা? আপনার আমার মনের দাবি প্রাণের দাবি একটা দলও আদায় করলো না। সুবিধা ভোগ করতে গিয়া অন্য অন্য রাজনৈতিক দলগুলো এদের পা চাটা গোলামি করলো, সুবিধা ভোগ করলো, আমাদের শান্তির চিন্তা কেউ করলো না। কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু মদিনার সমাজ ব্যবস্থায় যারা প্রভাব বিস্তার করেছিল ওই লোকগুলো এদের মতো ইতর ছিল না, অথর্ব ছিল না। আউস খাজরাজ গোত্র একদিন পাশাপাশি সামনাসামনি হইয়া আউস খাজরাজ গোত্রকে বলছে, খাজরাজ গোত্র আউস গোত্রকে বলছে, কাটাকাটি কইরা রক্তপাত খুন খারাপি কইরা এই সমাজের মধ্যে শান্তি আনা যাবে না। শান্তি আনতে হলে এবার খাজরাজ গোত্রকে কান ধরতে হবে, আউস গোত্রকে কান ধরতে হবে। আমরা এক নেতার নেতৃত্বে মদিনা রাষ্ট্রকে চালাবো, এই ব্যাপারে আমাদের ঐক্যমতে আসতে হবে। আউস খাজরাজ বনু নজির বনু কোরাইজা চারটা গোত্র তাফসিরে তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন থেকে বলছি বাবা। এই চারটা গোত্র কান ধরাধরি কইরা বসলো, বসার পর সিদ্ধান্ত নিল আর এভাবে ক্ষমতা পাইবার জন্য বাড়াবাড়ি নয়, কাটাকাটি নয়, মারামারি নয়, এক নেতা নির্বাচন করব, তার মাধ্যমে এই মদিনাকে শান্তির রাষ্ট্র বানাবো। আমার আল্লাহ মনে হয় আরশে মুআল্লা থেকে এদের কর্মসূচির উপরে নিবিড় পর্যবেক্ষণের দৃষ্টি নিবন্ধন করলেন। এক পর্যায়ে এই চারটা গোত্র সিদ্ধান্তে উপনীত হলো সব থেকে তীক্ষ্ণ, মেধাবী, বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা, তার নাম হলো উবাই ইবনে সালুল। খাজরাজ গোত্রের গোত্র লিডার ছিল। এই নেতাকে সবাই সমর্থন দিল, আগামীতে এই নেতাকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানানো হোক। সম্মতি হয়ে গেল, সিদ্ধান্ত স্থির হয়ে গেল। এবার আয়োজন চলল অভিষেক অনুষ্ঠানের। এর মধ্যেই আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী তুমি তৈরি হয়ে নাও, আমি মদিনার থেকে একটা কাফেলা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, আজকেও তাফহিমুল কোরআন খুলে সূরা মুনাফিকুনের তাফসির পড়তে গিয়ে দেখলাম ৭৫ জন লোক আউস খাজরাজ গোত্রের, তারা বড় বড় লিডার, এরা সিদ্ধান্ত নিল তাদের সমসাময়িক সমস্যাগুলো মেটাবার জন্য আমার নবীর সহবতে আসবে, আমার নবীজির পরামর্শে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে মদিনাকে শান্তিময় রাষ্ট্র বানা যায়। এই লোকগুলো যখন ৭৫ জন লোক যখন আমার নবী মক্কাতুল মুকাররমায় অবস্থান, তখন তারা আমার নবীর কাছে এলে নবী সর্বপ্রথম তাদের সামনে তাওহীদের দাওয়াত দিলেন। আর আমার নবীর মায়াবী মুখে মধুর কণ্ঠে তাওহীদের দাওয়াত ওই ৭৫ জন মদিনার আউস খাজরাজ গোত্রের লোকেরা শুনাই আবেগাপ্লুত হয়ে এক বাক্যে আমার নবীর কণ্ঠের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একজনও বাদ যায়নি, ৭৫ জন লোক সবাই মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বললেন,
তোমাদের প্রয়োজন যা আছে তা আমি পরে দেখছি, কিন্তু প্রথম কথা হলো তোমরা যে আলোকিত মত পথের চিন্তা ভাবনা করছো, এই চিন্তা ভাবনায় সফল হওয়ার জন্য যে দাওয়াত তোমরা গ্রহণ করেছ, এই দাওয়াত নিয়া আর মক্কায় কালক্ষেপণ নয়, তোমরা মদিনায় যাও, অলিতে গলিতে দাওয়াত দিতে থাকো। কিতাবের মধ্যে উল্লেখ করা হলো আল্লাহ নবীর নির্দেশনা পায়া এই ৭৫ জন লোক হাঁটি হাঁটি পা পা করে মক্কা ভূমি ত্যাগ করে মদিনায় গেল, দাওয়াত দিতে থাকলো। যেই দাওয়াত তাওহীদের দাওয়াত যেই লোকটার কাছে যেই জাতির কাছে যেতে থাকলো, আবেগাপ্লুত হইয়া দলে দলে তারা তাওহীদের কাতারে শামিল হতে থাকলো। আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে সালুল মদিনার প্রেসিডেন্ট হবে, এই আয়োজনও চলছে, অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে, কিন্তু মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে উপনীত হলো তারা আমার নবীকেই মদিনা রাষ্ট্রে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। চিৎকারে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী এখনো মক্কায়, আমার নবীজি আস্তে করে আল্লাহ তাআলা আস্তে করে আমার নবীকে মক্কা থেকে উঠালেন, মদিনায় নিয়ে গিয়া বসায় দিলেন। আমার নবীজির আগমনে মদিনায় সারা পড়ে গেল, কলরব পড়ে গেল। দলমত, আবার বৃদ্ধ বনিতা, নবীন প্রবীণ সব শ্রেণী পেশার মানুষ আমার নবীর দাওয়াতের কাতারে শামিল হলো। মুসলমানদের সংখ্যা বাড়তেই থাকলো। এই অবস্থা চলতে চলতে আমার নবীজির মাদানী জীবনের 5টা বছর অতিক্রম হলো। 6ষ্ঠ বছরে আমার নবীজি উপনীত। এই 6ষ্ঠ বছরের প্রাক্কালেই মদিনাবাসী সিদ্ধান্ত নিল আলোকিত জাতি গঠনের জন্য, আলোকিত সমাজ, আলোকিত রাষ্ট্র গঠনের জন্য যোগ্য অভিভাবক উবাই হতে পারে না, কারণ তার মধ্যেও নীতির খেলাপ আছে। এটা মদিনাবাসী বুঝতে পেরে আস্তে করে মদিনার প্রেসিডেন্টদের মাথার মুকুটটা এনে নবী মুহাম্মদের মাথায় পরিয়ে দিল। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। 6ষ্ঠ হিজরির প্রথম দিকের কথা। এই দৃশ্য দেখে যেই লোকটা মদিনার ভাবি প্রেসিডেন্ট, ওই লোকটা কি এই দৃশ্য দেখে ঠান্ডা থাকতে পারে? না, চেয়ারম্যান হব আমি, আর হলো মাওলানা মালেক ভাই। কথা কোন ঠিক কি না? মাথা খারাপ হয়ে গেল আমার। কথা কোন ঠিক কি না? উবাই ইবনে সালুল তার চেলা বাহিনীদেরকে নিয়ে মিটিং করছে, কনফারেন্স করছে, কয় যে কি করে মুসলমানদের এই অগ্রযাত্রা থামিয়ে দেয়া যায়, মুসলমানদেরকে কি করে রুখে দেয়া যায়। তাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত হলো এই মুহূর্তে ইসলাম গ্রহণ ছাড়া ক্ষমতা পাইবার আর কোনো পথ নাই। কথা বুঝতেছেন বাবা? এই মুহূর্তে ইসলাম গ্রহণ করা ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো। আমার দেশের মধ্যেও যখন নির্বাচনের সময় আসে, ক্ষমতা হাতে নেওয়ার সময় আসে, তখনও দেখা যায় এই রকম সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু মানুষ, কথা বললেন, এই রকম সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু মানুষ মাথায় টুপি দেয়, আপনাদের সামনে নিয়ে লম্বা লম্বা ইসলামের পক্ষে বক্তব্য দেয়, নিজকে বড় ইমানদার হিসেবে জাহির করে ভোট চাইবার জন্য, ঠিক কিনা? আমার নবীজি মসজিদে কুবায় বসে উবাই ইবনে সালুল কয়েকজন লিডার পারসনকে নিয়ে আমার নবীর সামনে গিয়ে বলল, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ও নবী মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি বেশক আল্লাহর নবী। আল্লাহু আকবার কোন। তাদের সাক্ষ্যটা, তাদের ঘোষণাটা সত্য, কিন্তু তাদের সাক্ষ্যটা হলো মিথ্যা। কথা কোন ঠিক কিনা? আমার নবী কি সত্য না মিথ্যা? জোরে কোন বাবা। কিন্তু তারা যে এই ঘোষণা দিল, সাক্ষী যে দিল,
তাদের মনের মধ্যে কিন্তু এটা আসলেই নাই যে নবী সত্য। তাদের মনের মধ্যে পরিকল্পনা হলো যে ক্ষমতা পাইবার জন্য এটা বলা দরকার, তাই বলেছি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে মূলত সত্য যে জিনিসটা ওরা মিথ্যা দিয়া ওটাকে ঢেকে রেখে মুখ দিয়ে সত্যটা বার করলো। এতে কি মুসলমানের পরিচয় পাওয়া যায়? আল্লাহ ওহী নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে। আর আল্লাহ বললেন, এমন ঘোষণা দেওয়ার পরও আমি আল্লাহ বলছি ওয়ামা হুম বিমুমিনিন, তারা আদৌ ঈমানদার নয়, তারা ঈমানের দাবি করা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজির হৃদয়ে রক্তক্ষরণ হলো। এই লোকগুলো নিজেদেরকে মুসলমান বলে দাবি করলো, আবার নবীজির পিছনে এসে নামাজও পড়তে থাকলো। জুমার নামাজের দিন একদিন আমার নবী মেম্বারে বসবেন, এমন সময় ওই উবাই ইবনে সালুল, যেই লোকটাকে মদিনার লোকেরা প্রেসিডেন্ট বানাবার সিদ্ধান্ত নিয়েছিল, ওই লোকটা দাঁড়াইয়া মসজিদের মুসল্লিদেরকে বলছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মাঝে আল্লাহর নবী বিদ্যমান, আপনারা নবীর আনুগত্য করেন, নবীর অনুসরণ করেন। সুবহানাল্লাহ কোন। আমাদের মধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তি আছে, ইমাম বক্তা সাহেবের ওয়াজ বন্ধ কইরা তারা বক্তব্য দিতে গিয়া বলে ইসলামেই পারে মানবতাকে মুক্তি দিতে, কোরআন হলো আল্লাহর দেওয়া বিধান, এই কোরআন অনুযায়ী জীবন চালাইলেই শান্তি, না মানলেই অশান্তি। ঠিক কিনা বলেন? এমন কথা বলে, কিন্তু কোরআন যে শান্তি দিতে পারে বক্তব্য নেতা দিল, কিন্তু নেতা যখন ভোট পাইয়া ক্ষমতায় যায় তখন ওই নেতা নিজেই কোরআন মানে না, বরং যারা কোরআন মানে তাদেরকে হামলা মামলায় জড়াইয়া আতিষ্ঠ করে তোলে। জোরে কোন এমন নেতা আছে না রাই? আমার নবীজি মসজিদে জুমার নামাজ পড়ালেন, পড়িয়ে তিনি এবার তার হুজরার দিকে চলে যাচ্ছেন। সাথে নবীজির সাথে কেউ নাই, নবীজি একাকী একা একা চলে যাচ্ছেন হুজরার দিকে। ওই উবাই ইবনে সালুল আমার নবীর সামনে গিয়া ধমক দিয়া বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি মক্কায় ছিলা, এটাই ভালো ছিল, তুমি কেন মক্কার থেকে মদিনায় উড়ে এসে জুড়ে বসলা? আমি হব মদিনার প্রেসিডেন্ট, আর তুমি উড়ে এসে জুড়ে বসার কারণে আমার প্রেসিডেন্ট হওয়ার স্বাদ চিরতরে মিঠে গেল, তোমাকে আমি দেখে নেব। নাউজুবিল্লাহ কোন। আমার নবীকে কি করবে? দেখে নেবে। জোরে কোন কি করবে? আরো জোরে কোন কি করবে? আমার বাবাজিরা, এই মোল্লা আলেম ওলামার সাথে ক্ষমতার লিপসু অনেক নামধারী মুসলমান আছে, নিজের স্বার্থে তারা জোট করে, যখন দেখে ভোটে তারা পরাজিত হইবার উপক্রম, তখন ওই মাওলানাদেরকে দেখে নেওয়ার হুমকি জোটবদ্ধ নেতারা বাংলাদেশেও দেয়। কথা কোন ঠিক কিনা? রেজবি সাহেবের এত মাথা খারাপ হয়েছে কেন? ওই যে আমাদের কুড়িগ্রামের বিএমপি নেতা রেজবি, করছে এখন কি নাম, হ্যাঁ, গালি দেওয়া শুরু করেছে আমাদেরকে, কারণ ও বুঝতে পেরেছে ওই মদিনার মতো বাংলাদেশের শাসন ক্ষমতা এবার মোহাম্মদের উত্তরসূরিদের ঘাড়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? যেই কারণে পাগলের প্রলাপ বকা শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই রকম ফেলাইয়া কোনো লাভ। আল্লাহর নবী মুহাম্মদকে
মদিনার লোকেরা যেভাবে ভালোবেসে প্রেসিডেন্টের মুকুট পরায়া প্রেসিডেন্টের চেয়ারে বসায় দিয়েছেন, এইবার মুহাম্মাদের উত্তরসূরি কোরআনের সৈনিকদের কেউ বাংলার মুসলমানেরা ওইভাবে রাষ্ট্র চালাবার দায়িত্ব দিয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করেন, আল্লাহর নবী কাউকে কিছু বললেন না। একজন সাহাবীকে বললেন, মদিনার আনসারী সাহাবীকে বললেন, উবাই আমাকে দেখে নেবে। তার মানে কি? আমার নবীকে সাহাবী বলল, হুজুর আপনি কাউকে কিছু বলবেন না, কারণ এই লোকের অনুকূলে অনেকগুলো মদিনার লোক আছে। আমরা কৌশল অবলম্বন করছি এই লোকগুলোকে ইসলামে নিয়ে আসার জন্য। এর মধ্যেই একদিন আমার নবীকে উবাই ডাক দিল, ডাক দিয়া একটা প্রাচীরের নিচের মধ্যে নিয়ে গিয়ে বসায়া আমার নবীর সাথে কথোপকথন করছে আর বলছে, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী ষড়যন্ত্র বুঝতে পারে নাই। এমনই এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন চলে এলো, আল্লাহর নবীকে হাত ধরে দূরে এনে বললেন, নবীজি উনজুর, আপনি তাকান। এইবার নবী তাকায়া দেখে একটা বাড়ির ছাদের উপরে ওই উবাই ইবনে সালুলের কয়েকজন অনুসারী, তার বেতনভুক্ত কয়েকজন কর্মচারী মুনাফিক বড় বড় পাথর নিয়া আমার নবী যে জায়গায় বসেছিল ওই সোজায় উপরে দাঁড়ায়া আছে। আমার আল্লাহ যদি জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদকে ওইখান থেকে সরায়া না দিতেন, ওরা ওইখান থেকে নবীর মাথার উপরে পাথর ফেলাইয়া দিয়া নবীকে হত্যা করে ওরা ক্ষমতায় যাওয়ার আশা মিটাইয়া নিত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, একই কর্মসূচি বাংলাদেশেও। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশেও আলেম ওলামাদের বিরুদ্ধে ওই বিগত স্বৈরাচারের মতো আচরণ শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? ওরা আবার নিজেদেরকে ইসলামের পক্ষ শক্তি বলে। ইসলামের পক্ষ শক্তি যারা হয় তারা ইসলাম প্রচার আর প্রসারক যারা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় সহ্য করে না। কি করে তারা ইসলামের পক্ষ শক্তি হয় এটা আমরা বুঝি না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী, বিশ্ব নবী আশ্চর্য হলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, এই লোকগুলো আমার পেছনে নামাজ পড়ে, আমাকে আবার টাকাও দেয়, আমার সাথে আবার যুদ্ধের ময়দানেও যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এদের স্বভাবটা হলো, এদের এইরকম আচরণ করার পিছনে কারণ হলো ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আর জোরে কোন আল্লাহু আকবার। ইউখাদিউনাল্লাহ, নবী এরা আল্লাহকে ধোঁকা দিয়া বোকা বানাইতে চায়। কথা বুঝতেছেন? ঈমান এনেছি কিন্তু প্রকৃতপক্ষে ঈমানের আমল তাদের মধ্যে নাই। কথা কোন ঠিক না? তো এটা কি আল্লাহকে ধোঁকা দেওয়া না? যেরকম ধোঁকা দেওয়া না। আল্লাহ তাআলা বললেন, নবীজি এই নাফরমানেরা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা এই রকম অন্যায় আচরণ করে নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা বোঝে, যখন বোঝে না, তারা আল্লাহকেই ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বললেন তাদের আচরণ আরো হবে। ওয়াইদা কিলা লাহুম লা আমানু, যখন তাদেরকে বলা হয় এই রকম মুনাফিকি স্বভাব ছেড়ে দাও, ঈমান আনো, ক্বালু আমান্না, তারা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা কি নামাজ পড়ি না? কথা কোন ঠিক কি না? আমরা কি ইসলামের পক্ষে নাই? এরকম বলে না, বলে না? আমার বাবাজিরা,
ওই যে বাদশাহ আলমের মাহফিলে আমি একটা হাদিস শোনাইছিলাম, ওই হাদিসটা ছিল আমার নবী বলেছেন ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, যেই ব্যক্তি ইসলামী জামাত থেকে এক বিগত দূরে সরে গেল, এক বিগত বলা হয় এক হাত এক ঠাকুর, এক হাত এক ঠাকুরকে বলা হয় এক বিগত। আমার নবী বললেন ইন্নাহু মান খরাজা মিনাল জামাত, যেই ব্যক্তি ইসলামী জামাত থেকে, ইসলামী আন্দোলন থেকে, ইসলামী দল থেকে এক বিগত দূরে সরে গেল, ফাকাদ খলা রিফকাতুল ইসলামী মিন উনুকিহি, ওই লোকটা যেন তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। আল্লাহু আকবার কোন? এই রকম লোক আমাদের মধ্যে আছে না নাই? নামাজ পড়ে, ইসলামের বিধান মানে, রোজা রাখে, ইসলামের বিধান মানে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা নির্বাচনের সময় যখন হয় তখন তারা ইসলাম তো মানেই না। যারা ইসলাম মেনে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তাদের উপর তারা তাদের ক্রোধ মিটায়, রাগ মিটায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী বললেন এক বিগত দূরে সরে গেলে ইসলাম থেকে সে বের হয়ে যায়। সুতরাং তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, কিন্তু রাষ্ট্র চালাইতে গিয়ে ইসলাম মানলা না, তাহলে বলেন তো ওই লোকটা কি ইসলামে থাকতে পারে? আরো জোরে কোন থাকতে পারে? আমার নবী এর পরের অংশে, হাদিসের পরের অংশে বললেন ওয়ামান দাআ বিদাআল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বললেন ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি, যেই ব্যক্তি মানুষকে ইসলামের দিকে দাওয়াত না দেয়, আল্লাহর দিকে দাওয়াত না দেয়, রাসূলের দিকে দাওয়াত না দিয়া জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, আমার নবী বললেন ওই লোকটা জাহান্নামে যাবে। কিছু লোক আমার নবীকে প্রশ্ন করে বলল ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা। আমার নবী বললেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীজি বললেন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, এই লোকটা যদি নামাজ পড়ে, রোজা রাখে, আর যদি নিজকে মুসলমান বলে দাবি করে, তারপরও এই লোকটা নামাজ, রোজা, মুসলমানের দাবি করার পরও জাহান্নামে যাবে যদি সে মানুষকে ইসলামের দিকে দাওয়াত না দেয়। কথা কোন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, খোসাবাড়ি এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব রাজনৈতিক দলগুলো কি ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেয়? যেমন ধরেন জামাতি ইসলাম ইসলামের দিকে দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? তারপরে খেলাফত মজলিস ইসলামের দিকে দাওয়াত দেয়, হেফাজতে ইসলাম ইসলামের দিকে দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা জাতীয় পার্টি করে তারা এরশাদ মামার আদর্শ প্রতিষ্ঠার দাওয়াত দেয়, ইসলামের দিকে তাদের দাওয়াত নাই। কথা কোন ঠিক কিনা? আর যারা বিএনপি করে তাদের দাওয়াত হলো জিয়ার আদর্শ প্রতিষ্ঠার দাওয়াত। কথা কোন ঠিক কিনা? তাহলে বিএনপি ওয়ালারা ইসলামের দিকে দাওয়াত না দিয়া জিয়ার আদর্শ প্রতিষ্ঠার দিকে দাওয়াত দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আবার যারা নৌকার মাঝি শেখ হাসিনার দল করত, তারা শেখ মুজিবের আদর্শের দাওয়াত দেয়, ধর্ম নিরপেক্ষ মতবাদের দাওয়াত দেয়, ইসলামের দিকে তারা দাওয়াত দেয় না। তাহলে ইসলামের দিকে দাওয়াত না দিয়ে অন্য দিকে দাওয়াত দেওয়ার মানেই হচ্ছে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি, যে মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে। এবার বলেন মুসলমান বলেও দাবি করলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? খোসাবাড়ি এলাকার মুসলমান সিদ্ধান্ত নিতেই হবে, আপনি কি ইসলামের পথেই থাকবেন নাকি জাহিলিয়াতের দিকে থাকবেন? কথা কোন ঠিক কিনা?
ওই মদিনার মুনাফিক উবাই ইবনে সালুল আর তার দলের লোকেরা যতই তারা নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করত, আমার নবীজির সামনে সাথে মাঝে মাঝে উমরা করত, হজও করত, কিন্তু তাদের মূল চেতনা ছিল, অন্তরের দাওয়াত ছিল জাহিলিয়াতের দিকে, কি করে ক্ষমতায় যাওয়া যায় আর এই নবীওয়ালাদেরকে কি করে ক্ষমতার থেকে হটা যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই মুনাফিক উবাইয়ের শানে গোটা সূরাটা নাজিল করলেন, জানায়া দিলেন নবী এই মুনাফিক যতদিন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান সদকা করেছে, আমি আল্লাহর কাছে তার একটা আমলও কবুল হয় না। আল্লাহু আকবার কোন? আমার নবীজি তাবুক যুদ্ধের পর আমার নবীজি দেখলো উবাইয়ের মৃত্যুর খবর হয়ে গেল, দিক দিগন্তে খবর ছড়িয়ে গেল। মদিনার প্রেসিডেন্ট হইবার জন্য যেই লোকটা নবী মুহাম্মদকে ধমক দিত, মুসলমানদেরকে হুমকি দিত, এই লোকটা মারা গেছে। নাম হলো উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুলের একটা ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ। জোরে কোন কি নাম? খাঁটি মুসলমান। জোরে কোন কি মুসলমান? এই খাঁটি মুসলমান আব্দুল্লাহ আমার নবীজি মসজিদে নববীতে বসা যাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আবি মাতা মাথা, ও নবীজি আমার বাবা উবাই আজকে মারা গেছে। আমার নবীজি কিন্তু আগেই খবর শুনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলল, তোমার বাবা মারা গেছে, কি করতে পারি? উবাই বলল, হুজুর আমি তো জানি আপনার পিছনে তিনি নামাজ পড়েছেন, দান সদকাও করেছেন, আপনার সাথে বদরের যুদ্ধের বন্দিখানাও পরিদর্শন করেছেন। সূরা তাওবার তাফসীরের মধ্যে আজকেই পড়লাম। আমার বাবা জিরব উবাইয়ের ছেলে আব্দুল্লাহ নবীকে বলছে, এত নেক কাজ করেছে হুজুর, আমার বাবা কি আপনার কাছ থেকে একটা কুর্তা পাওয়ার দাবি রাখতে পারে? একটা কুর্তা। আপনারা জানেন আরবের লোকেরা পাঞ্জাবির উপরে তারা খুব মোটা কাপড়ের এবং ঢিলে ঢালা পোশাক পরিধান করত আগে, এগুলোকে কুর্তা বলা হয়। এই রকম একটা কুর্তা কি আমার বাবার কাফনের জন্য আমি পেতে পারি? আমার নবী সঙ্গে সঙ্গে কুর্তা খুলে দিলেন, যাও তোমার বাবার কাপড়ের জন্য খুলে দেয়া হলো। হযরতে ওমর নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি করলেন? আপনি তো উবাইকে চেনেন। আমার নবীজি মুস্কিয়ে হাসি দিয়া বললেন, ওমর বাধা দিও না, এই লোকটাকে কুর্তাটা দেওয়ার পিছনে কারণটা হলো, যখন বদরের যুদ্ধ সংঘটিত হলো, কাফেররা যখন মুসলমানদের হাতে বন্দী হলো, ওই বন্দিখানা পরিদর্শনে আমি যখন গেলাম, তখন এই উবাই আমার সাথে বন্দিখানা পরিদর্শনে গেল। আমি বন্দিখানায় যাইয়া দেখলাম একটা খেজুর গাছের সঙ্গে একজন এলো, এমন আলোকিত চেহারার মানুষ, বান্দা, হাত বান্দা, এমন শক্ত করে বেঁধেছে মনে হয় হাত কেটে যাবে, তার হাত বান্দা, পা বান্দা, এইভাবে এই অবস্থায় লোকটাকে খালি গায়ে দেখে আমার করুণা হলো। আমি তার সামনে গেলাম, যাওয়ার পর তার হাতের বাঁধন খুলে পায়ের বাঁধন ঢিলা করে দিলাম। দেওয়ার পর তার মুখের দিকে তাকায় দেখি ওই লোকটা আর কেউ নয়, আমার নবী বললেন আমার আদরের চাচা, তার নাম হলো আব্বাস। আল্লাহু আকবার কোন? আমার নবীজি ওই সময় সাহাবীদের মুখের দিকে তাকালেন, হয়তো নবীজি বলতেন, তোমরা কি আমার চাচাকে চেনো না? আমি নবীর চাচার খাতিরে তাকে তোমরা ছেড়ে দিতে পারতে, কিন্তু ইসলাম এর আনুগত্যের বিধান যারা শিরোধার্য করে নেয়, তারা নবীর চাচা হোক আর নবীর বাবা হোক, যারা কাপুরি হালতে থাকবে তাদের সাথে আপোষ করতে জানে না। আল্লাহু আকবার কোন?
আর ওরা ইসলাম আর মুসলমানের পরিচয় বলে দাবি করে। কথা কোন ঠিক কিনা? যখন আপনজন যখন গ্রেফতার হয়, আপনজন বিপদগ্রস্ত হয়, তখন ইসলামের বিধিবিধান কিছুই তোয়াক্কা করে না, ন্যায় নীতি কিছু বাদ বিচার করে না। তারা যে কোনো কৌশলেই আপনজনকে বাঁচাবার জন্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে দ্বিধা করে না। কথা কোন ঠিক কিনা? ওরা কি করে মুসলমান হতে পারে? ও ভাঙ্গামোর ইউনিয়নের লোকেরা, আমার প্রিয় বাবাজিরা, যুবক ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে বললেন, উমর, ওইখানে আমি বললাম সাহাবীরা, কে আসো এমন রে, পারবা নিজের গায়ের একটা জুব্বা আমার চাচাকে দান করতে? ওই সময় দেখলাম উবাই ইবনে সালুল তার গায়ের জুব্বাটা খুলে আমার চাচা আব্বাসকে পরায় দিয়েছিল। ওমর, আমি তার ওই ঋণটা পরিশোধ করলাম। এক আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদের একটা জুব্বা নয়, 100 জুব্বাও যদি উবাইয়ের গায়ের কাফন হয়, এতে আল্লাহর কসম তার কোনো মতেই নাজাত মিলবে না। আল্লাহু আকবার বলেন। লম্বা জুব্বার বাহাদুরি দেখা যাবে না বাবা। কথা কোন ঠিক কি না? এই মালিক মৌলানার খাটো জুব্বা, তার পিছনে ইমামতি চলবে না। কথা কোন ঠিক কি না? আপনার তাকওয়াটা লম্বা আছে কিনা আপনি এটাই দেখান। দাড়ি লম্বা দেখার আগে, জুব্বা লম্বা দেখার আগে আপনার তাকওয়া কত বড় লম্বা, আপনি আল্লাহকে কত সমান ভয় করেন এটাই দেখান। কথা কোন ঠিক কি না? মুনাফিকরা এই বেশভূষায় তারা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যায়, লম্বা দাড়ি রাখতেও দ্বিধা করে না, লম্বা জুব্বা গায়ে দিতেও দ্বিধা করে না, কিন্তু তাকওয়ার মধ্যে বড় ঘাটতি আছে না নাই? জোরে কোন আছে কিনা? আমার নবীজিকে এবার আব্দুল্লাহ বলল, হুজুর, আপনার কাছে আমার আবেদন, দয়া করে আমার আব্বার জানাজাটাও আপনার ইমামতিতে আদায় করে দেন। আমার নবীজি বললেন, ওমর চলো না যাই, জানাজা দিয়া দেই। আমার নবীজি এইবার জানাজার জন্য উঠে দাঁড়ালেন। উমর বলল, হুজুর, এটা তো মুনাফিক, এই মুনাফিকের জানাজা দেয়া যাবে কিনা আপনি কি ভুলে গেলেন নাকি? আমার আল্লাহর নবী বললেন, আমি জানি আল্লাহর বিধান আছে। আল্লাহর বিধান হলো সূরা তওবা 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও ওমর, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, নবী আপনি এই মুনাফিকদের জন্য দোয়া করেন আর নাই করেন। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আমি আল্লাহ বললাম যদি মুনাফিকদের জন্য 70 বার দোয়া করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, এ নবী আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, তুমি নবী মুহাম্মদ, তোমার দোয়া যদি 112 হয়, 70 যদি হয়, এরপরও মুনাফিকদের নাজাতের জন্য তোমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর নবীকে এই বাণী শোনার পর আমার নবীজি বললেন, ওমর, আমি তো আলোকিত মানবতার আলোকিত পথের দিশা দেওয়ার দায়ী। আল্লাহ তাআলা বলছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বার দোয়া করলেও আল্লাহ কবুল করবে না, কিন্তু আমার মন চায় লোকটার জন্য আমি 100 বার দোয়া করব। আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহ কবুল করে, যেহেতু আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে, আমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, দোয়া করতেও পারি নাও করতে পারি। কথা কোন ঠিক কিনা? আবার কবুল করার দিক থেকে আল্লাহ কবুলও করতে পারেন নাও করতে
পারে। আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও কবুল হবে না। আমার নবীজি উমরকে রেখে হাঁটি হাঁটি পা পা করে, 1 পা 2 পা করে হেঁটে হেঁটে এবার উবাই ইবনে সালুলের জানাজা দেওয়ার জন্য তার লাশের পাশে গিয়ে দাঁড়ায় গেছে। ও বাবাজিরা, আমার যুবক ভাইরা লক্ষ্য করেন, ইসলাম কি জিনিস? আংশিক জিনিসের আংশিকের নাম ইসলাম নয়। ইসলাম পরিপূর্ণ ধর্ম, মানলেই প্রশান্তি, না মানলেই অশান্তি। ঠিক না বেঠিক কোন? এইবার আল্লাহর নবী তাফসীরে তাফহিমুল কোরআন সাক্ষ্য দেয়, উবাই ইবনে সালুলের লাশের পাশে দাঁড়াইয়া জানাজা দেবেন কিনা, ইমামতি করবেন কিনা কালক্ষেপণ হলো না। উমর বলল, আমি নবীজির চিন্তায় পাগল হয়ে এইবার পিছে পিছে যাইয়া দেখলাম নবীজির লাশের পাশে দাঁড়াইয়া। উমর বলল, নবীজির চেহারার দিকে তাকায়া দেখলাম রক্তের মতো চেহারা লাল হয়ে গেছে, তার চোখগুলো রক্তিম আভা ধারণ করেছে। আমি উমর, আমার মন বলল নবীজির উপর মনে হয় ওহী নাজিল হবে। আমি মুনাফিকদের পিছনে দাঁড়িয়ে থাকতেই আমার নবীজি উবাইয়ের লাশের দিক থেকে ফিরে মুনাফিক জীবিত যারা ছিল তাদের দিকে তাকায়া আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহী এবার শোনালেন। সূরা তাওবার ৮৫ নম্বর আয়াত। আমার নবী বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, আমার নবী শোনালেন, ও মুনাফিকের গোষ্ঠীরা শোনো। আমার নবী বললেন, আল্লাহ তাআলা ওহী করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এ মুনাফিকেরা, এই উবাই আমার পিছনে 10 বছর নামাজ পড়েছে। এই উবাই আমার আল্লাহর মোহব্বতে তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ। এই উবাই আমার হাতে অনেক ইসলামের জন্য, মানবতার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আমার সাথে এই উবাই অনেক যুদ্ধ ময়দানে গিয়েছে এবং যুদ্ধের জন্য টাকা পয়সা দিয়েছে। আমার নবী বললেন, এত নেক কাজ করবার পরও এই উবাই, আমি মুহাম্মদ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হব, প্রেসিডেন্ট হব, এটাই তার সহ্য না হইবার কারণে সে মনে মনে বিরোধিতা করেছে। যে কারণে আল্লাহ ফতোয়া দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, ফতোয়া জারি হয়ে গেল। এই রকম আকীদাওয়ালা মুসলমান যখন যেখানে যে জামানায় মারা যাবে তাদের জানাজা আমি আল্লাহর ফতোয়ায় নাজায়েজ হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? আপনি নামাজ পড়লেন বাবা নাজাতের জন্য, ঠিক না বেঠিক কোন? রোজা রাখলেন আল্লাহকে খুশি করার জন্য, নাজাতের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, কথা কোন ঠিক কিনা? হজ করলেন, সব ইবাদতগুলো আপনাকে আল্লাহ খুশির জন্য উৎসর্গ করলেন মুসলমান। কিন্তু নেতা নির্বাচন করতে গিয়া, রাষ্ট্র চালকদেরকে নির্বাচন করতে গিয়া আপনি ভোটটা আল্লাহ ওয়ালাদেরকে না দিয়া আপনি যদি মুনাফিককে দেন, চোরকে যদি দেন, ডাকাত গুন্ডাদেরকে যদি দেন, আল্লাহর কসম এই দিক থেকে আপনি মুনাফিক হয়ে গেলেন। এইভাবে মুনাফিকের পরিচয় বহন করার কারণে আপনি মারা যাবেন, আমল বরবাদ হয়ে যাবে। ইসলামী বিধানে আপনার জানাজা নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? আপনারা তাহলে এবার জবাব দিয়া বলেন, নামাজ হবে যে আল্লাহর খুশির জন্য, রাষ্ট্র নির্বাচন করতে গিয়া, রাষ্ট্রের পরিচালক বানাতে গিয়া ওই আল্লাহর খুশির জন্য আপনাকে ভোট দেওয়ার দরকার আছে না নাই? এত সুন্দর সুন্দর, এত তথ্যবহুল আলোচনা ওই যে অ্যাডভোকেট ইয়াসিন স্যার আপনাকে দিয়ে গেল। এত সুন্দর আলোচনা শোনার
পরেও, এত ভালো মানুষ জানার পরেও আপনি যদি তাকে নেতা না বানাইয়া একজন ইসলাম বিরোধী নেতা নির্বাচন করেন, আল্লাহর কসম আপনি মুনাফিক। দুনিয়ায় তো অশান্তি, জাহান্নামের তলদেশে ওই জাহান্নামের ভিতরে সেল ছাড়া আপনার কোনো জায়গা হবে না। ও বাংলার মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীরা, আপনাকে আশ্রয় দেওয়ার জন্য কোন রাষ্ট্র, আপনাকে কোন শক্তি সহযোগিতা করার জন্য যদি পাশে না থাকে, এমন এক শক্তি আছেন যার মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যখন আসে না নাই, তিনি কে? আরো যখন কে? সেই আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন, আল্লাহর কোরআন ভিত্তিক সমাজ গঠনের আন্দোলন জীবন বাজি রেখে করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আপনার আমার ভাইয়েরা, আমার মা বোনেরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি অনুরোধ করে বলবো, রে বাবা, কালক্ষেপণ করে আর সময় কাটানো যাবে না। এখন আপনি যে বয়সে, যে মুহূর্তে, যে সময়ে উপনীত, এখনই আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য দেব, আন্দোলন যদি করতে হয় আল্লাহর জন্যই করব, বাঁচার চেষ্টা যদি করতে হয় কোরআন বুকে নিয়ে আন্দোলন করে বাঁচব। আপনাদের ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত তোলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আরো যখন আমিন। ওই ক্ষমতার বাহাদুরি দেখাও স্বৈরাচারীরা, মুনাফিকেরা, আমার আল্লাহর একটা বাতাসের ধাক্কা সামাল দেওয়ার ক্ষমতা নাই। কথাক্ষণ ঠিক কি না? আল্লাহর সাথে ক্ষমতা পাল্লা দেওয়া যায়? আল্লাহর সাথে ক্ষমতায় পাল্লা দেওয়া যায়? আল্লাহু আকবার।